বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যেখানে অন্যায় দেখবে সেখানে তোমরা প্রতিবাদ করবে, যেখানে তোমরা যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে, আর মানুষদেরকে তোমরা ভালো কাজের আদেশ দিবে। তোমরাই হলো সফলতা কাজ, তোমরাই হলো সফল কাজ করবে। আজকে যদি আমরা যারা আছি নামাজ কালাম করি, আমরা যারা মুসলিম দাবি করি, আজকে যদি আমরা ভালো কাজের দিকে মানসিকের আদেশ দিই, সৎ কাজের দিকে আদেশ দিই, অসৎ কাজে বাধা দেই, আজকে আমরা যারা নামাজ কালাম করি আমরা সৎ কাজেরও আদেশ দিই না, অসৎ কাজে নির্দেশ করি না। কেননা যেখানে বক্স বাজে, গান বাজে, আচ্ছা বলেন তো গান শুনে কি হারাম? আপনি সালাত আদায় করলেন, আপনি নামাজ আদায় করলেন, এক বাড়িতে বক্স বাজছে, আপনি সেখানে দিয়ে বাধা দিলেন না, যেখানে বক্স বাজে সেখানে আপনি বাধা দিলেন না, আপনি প্রকৃত মুসলিম হতে পারলেন না। আল্লাহ তাআলা বলছেন তো আপনি সফলতা হতে পারলেন না, আপনাকে বাধা দিতে হবে। কেননা মুসলিম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে সেখানে কোনো কালচার নাই। গান বাজা, বাদ্যযন্ত্র হচ্ছে হারাম আমাদের জন্য। আমরা কেন আমাদের মুসলিম, আপনার সন্তান আমার সন্তানকে কেন আমরা টাকা দিব যে বক্স বাজা করে আসে আনেন আর সারা রাত গান বাজান আর মানুষদের ঘুম নষ্ট করেন? আজকে থেকে আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, যেখানে বক্স বাজবে সেখানে বক্স ভাঙিয়ে দিতে হবে। কোন মায়ের বেটা কথা বলে? সবাই যদি ঐক্যবদ্ধ হন, একজন মায়ের বেটা কথা বললে ওকে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই চাউলের দিকারির মধ্যে কোনো জায়গায় আমরা বক্স দেখতে চাই না। দেখতে চান আপনারা? দেখতে চাই না। আমরা যে বক্স আনবে আমরা বক্স ভাঙিয়ে দেবো, পরে কি হয় দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা এটা প্রতিজ্ঞা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমরাই শ্রেষ্ঠ উম্মত, যেখানে কল্যাণ কাজের জন্য মানুষদেরকে আদেশ দিবে, অসৎ কাজে আল্লাহ তাআলা নিষেধ করবে এবং অন্যায় কাজে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ন্যায় এবং অন্যায়ের কথা বলছে। যদি আপনি এটাকে বাদ দিয়ে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, আপনার সালাত কতটুকু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা প্রকৃত মুমিন হতে পারলেন। সূরা আলী ইমরানের 114, 110 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত আপনি পড়বেন আর সূরা লোকমানের আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে, সকল মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। 5 নাম্বার পর্যন্ত হলো